تعالى في شان رسوله آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلاة دنيا رسول الله عليكم سلام دنيا خیال ماں سوا دل سے مٹھا دو یا رسول اللہ حجاب ظلمت بشری اٹھا دو یا نبی اللہ صلاة دنیا رسول اللہ علیکم سلام دنیا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بنا زنگولیر خوشور بولے আজ কে মোদের খুশির দিন এই ধরাতে তশরিফ আনলেন রহমতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين أو كما قال النبي صلى الله عليه وسلم الراحمون يرحمهم الرحمن صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من شاهدين وشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم معزز محترم واجب الاحترام সম্মানিত মুসল্লিন কিরাম নওজওয়ান ভাইরা মাসুম বাচ্চারা পর্দার আড়ালে আবাদা শায়খরা তাহেরা মাসুরা মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি রব্বুল আলামিন শাহরুল মুবারক শাহরুল মুআজ্জাম রবিউস সানি এই গুরুত্বপূর্ণ মাসের মধ্যে জুমার নামাজ আদায় করার জন্য রব্বুল আলামিন সুযোগ শক্তি সামর্থ্য দান করেছেন সেজন্য উচ্চস্বরে একবার বলি আলহামদুলিল্লাহ সত্তর দিশারি সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম তাবেঈন মুজতাহিদিন শরীয়ত তরিকত সকল মাযহাবের ইমামদের স্মরণ করি যাদের অক্লান্ত এবং কঠোর পরিশ্রমের বদলায় আজকে ইসলামের ঝান্ডা এই সুদূর এই বাংলাদেশের জমিন পর্যন্ত এসেছে সম্মানিত হাজিরিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা বিধান নিয়ে এমন একটা জীবন বিধান এমন একটা সংবিধান নিয়ে এসেছেন এই ধরার বুকে এমন একটা আদর্শ এমন একটা অনুকরণযোগ্য সংবিধান আমাদের জন্য এই পৃথিবীর বুকে নিয়ে এসেছেন, যেই সংবিধান
অনুসরণ করে কেউ একজন হয়েছেন সিদ্দিকে আকবর, উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। কেউ বা হয়েছেন হজরতে ফারুক আজম, কেউ হয়েছেন উসমান গনি, কেউ হয়েছেন আলী কররামাল্লাহু ওয়াজহু, উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা জীবন আদর্শ আমাদের জন্য নিয়ে এসেছেন, যে আদর্শ অনুসরণ করে কেউ হয়েছেন হজরতে আব্দুল কাদের জিলানী, বরফির আব্দুল কাদের জিলানী, কেউ কেউ হয়েছেন খাজা গরিবে নওয়াজ, কেউ হয়েছেন বাহাউদ্দিন নকশবন্দি, কেউ হয়েছেন মুজাদ্দিদ আল বেসানি, কেউ হয়েছেন আল্লাহর যুগশ্রেষ্ঠ আউলিয়া কেরাম, কেউ হয়েছেন খাওয়াতিয়া গৌসুল আজমের মতো। চাওয়াদি বলুন আলহামদুলিল্লাহ। এমন একটা আদর্শ, যে আদর্শ অনুসরণ করে যারাই অনুসরণ করেছে, যারাই অনুকরণ করেছে, যারাই আল্লাহর এই আদর্শ, আল্লাহ এবং আল্লাহ রসুলের এই আদর্শ অনুসরণ করেছেন, কিয়ামত পর্যন্ত তারা স্মরণীয় বরণীয় হয়েছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আর যারা এই আদর্শের, এই কোরআন, এই হাদিসের, এই আল্লাহর নবী, এই আল্লাহর আউলিয়া কেরামদের বিরোধিতা করেছেন, তারা হয়েছেন, তারা সবাই নিমগ্ন হয়েছেন, তারা সবাই পতিত হয়েছেন ইতিহাসের পাথায়, ইতিহাসের এই পাথার মধ্যে, ইতিহাসের গ্রন্থের মধ্যে তারা ডাস্টবিনের একটা ময়লা আবর্জনা হিসেবে স্বীকৃতি পেয়েছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। ইতিপূর্বে আপনারা জানেন আল্লাহর রসুলের বিরোধিতা করেছেন আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, তারা ইতিহাসের পাতার মধ্যে ডাস্টবিনের মধ্যে তারা তাদের স্থান ডাস্টবিনের মধ্যে। হাজিল হেরামাইন শরীফাইন যারা যান তারা দেখতে পাবেন আবু জাহেলের ঘরকে নাকি, যেখানে আবু জাহেলের বাসস্থান ছিল, সেখানে নাকি হজের হাজিল হেরামাইন শরীফাইন যারা যান তাদের জন্য শৌচাগারখানা, প্রস্রাব পায়খানার ব্যবস্থা করা হয়েছে আবু জাহেলের ঘরের মধ্যে। উচ্চাওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। যারা যুগে যুগে কালে কালে আল্লাহর নবীদের বিরোধিতা করেছেন, নমরুদ, তারপরে ফেরাউন, সাদ্দাত, বখতে নসর, এরকম যারা বড় বড় বাদশাহ যারা আল্লাহর নবীদের বিরোধিতা করেছেন, তাদের স্থান পেয়েছে ইতিহাসের মধ্যে ডাস্টবিনের মধ্যে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। তাহলে আমি এই কথা এই জন্য বলছি, আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যে জীবন আদর্শ, যেই অনুসরণ অনুকরণীয় জীবন বিধান আমাদের জন্য নিয়ে এসেছেন, আমরা যদি সেটা যথাযথভাবে অনুসরণ করে থাকি, অনুকরণ করে থাকি, তাহলে পৃথিবীর বুকের মধ্যে আমাদের নাম স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। যেমনিভাবে ইতিপূর্বে সাহাবায়ে কেরামদের নাম, আউলিয়া কেরামদের নাম, সালেহীন বান্দাদের নাম, শুহাদায়ে কেরামের নাম, আউলিয়া কেরামদের নাম যেভাবে স্বর্ণে অক্ষরে লিখিত ইতিহাসের মধ্যে, আমাদের নামও সেভাবে লিপিবদ্ধ থাকবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। শুধুমাত্র আমরা অনুসরণ করতে পারছি না বিদায়, অনুকরণ যথাযথভাবে করতে পারছি না বিদায়, আমরা ইতিহাসের ডাস্টবিনের আদরঘরের মধ্যে পড়ে আছি। নাউজুবিল্লাহ। সুতরাং আমাদের আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইত্তেবা করা ছাড়া, অনুসরণ করা ছাড়া কোনো গত্যন্তর নাই, কোনো গতি নাই, কোনো উপায় নাই, করতেই হবে। পৃথিবীর বুকে যদি বুক উঁচিয়ে যদি হাঁটতে চাই, মাথা উঁচু করে যদি দাঁড়িয়ে থাকতে চাই, পৃথিবীর বুকে মধ্যে মুসলমান হিসেবে যদি আমরা কি করতে চাই, নিজেকে পরিচয় দিতে চাই, বুক ফুলিয়ে যদি হাঁটতে চাই, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান যদি এই ধরার বুকে প্রতিষ্ঠা করতে চাই, আল্লাহ এবং আল্লাহ রসুলের কোরআন এবং হাদিসের অনুসরণ ছাড়া আমাদের কোনো গতি নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং ভাষা অনুসরণের মাধ্যমে, ভাষা ইসলাম চর্চার মাধ্যমে, ভাষা ইসলাম অনুকরণের মাধ্যমে, কোরআন অনুকরণের মাধ্যমে, হাদিস অনুকরণের মাধ্যমে আমাদের কোনো ফায়দা হবে না, বরঞ্চ আমাদের উপর আরও নাজেহাল অবস্থা, আমাদের উপর আরও দুর্দশা নেমে আসবে। ইতিপূর্বে আমরা দেখতে পাচ্ছি মুসলমানরা আজকের পৃথিবীর মধ্যে কতটুকু অবস্থার মধ্যে আছি আমরা নিজেরাই বুঝতে পারছি। যেদিন থেকে কোরআন এবং হাদিস থেকে আমরা দূরে সরে গিয়েছি, আমরা মুসলমানরা কী করতে মার খেতে যাচ্ছি, ইহুদি নাসরাদের হাতে আমরা লাঞ্ছিত, অপমানিত হচ্ছি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। সেই জন্য আল্লাহর এবং আল্লাহ রসুলের যেই শান্তির বাণী কোরআন এবং হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, অবশ্যই পালন করতে হবে। এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব করার সুযোগ নাই, না করে পার পেতে পারবেন না। আপনি মনে করবেন আমি যদি শান্তিতে চলাফেরা করি, মনে করবেন যদি আমাদের উপর কোনো বিপদ আপদ না আসে, মনে করবেন যে ইহুদি নাসারারা আমাদের উপর সন্তুষ্ট। কি জন্য? আমাদের কাজকর্মের মাধ্যমে তারা সন্তুষ্ট বিধায় আমাদেরকে শান্তিতে থাকতে দিচ্ছে। যদি মনে করবেন যে কোরআন এবং হাদিসের
চর্চা যদি আমরা যথাযথভাবে করি, তাহলে আমাদের উপর ইতিপূর্বে নবীদের উপর যেভাবে বিপদ আপদ এসেছে, বলা মুসিবত এসেছে, ইহুদি নাসারারা আমাদের উপর অ্যাটাক করবে। এরা এদের জাতিগত ধর্ম, এটা তাদের বংশগত। সেই জন্য আমরা কোরআন এবং হাদিস আমরা যথাযথভাবে অনুসরণ করতে হবে। কোরআন এবং হাদিসের থেকে আমরা যা কিছু জ্ঞান আহরণ করেছি আলেমদের মুখ থেকে, নিজের জ্ঞান এবং বুদ্ধির মাধ্যমে যা শুনেছি, যা জেনেছি, তা যদি আমরা বিন্দুমাত্র আস্তে আস্তে অনুসরণ করতে থাকি, একদিন দেখবেন আপনার জীবন কোরআন এবং হাদিসের রঙে রাঙ্গিত হয়ে গেল। চাওয়াতি বলুন আলহামদুলিল্লাহ। কি জন্য আল্লাহ এই পৃথিবীর বুকের মধ্যে সর্বপ্রথম মানবাধিকার নামক যে শব্দটা উচ্চারিত হয়েছিল, সেটা সর্বপ্রথম আমার নবী আপনার নবীর মুখ থেকেই উচ্চারিত হয়েছিল। চাওয়াতি বলুন আলহামদুলিল্লাহ। মানবাধিকার সংগঠন যেটা জাতিসংঘ কিছুদিন আগে গঠন করেছে, মানবাধিকার হিউম্যান রাইটস যেটাকে বলা হয়, হিউম্যান রাইটস মানে মানবাধিকার সংগঠন। এই মানবাধিকার আজকে থেকে 50 বছর 60 বছর আগে মানুষেরা তৈরি করেছিল, অথচ সেই মানবাধিকার সংগঠন সর্বপ্রথম তৈরি করেছিলেন আমার নবী আপনার নবী। চাওয়াতি বলুন আলহামদুলিল্লাহ। কিভাবে তিনি প্রথম মানবাধিকার সম্পর্কে কথা বলেছিলেন? হজ্জাতুল বিদা দশম হিজরির মধ্যে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় ১৬ লক্ষ হাজিল হেরামাই নিয়ে যখন তিনি দশম হিজরিতে যখন হজ্জুল বিদা করতে গিয়েছিলেন, এই হজ্জের বিধানের মধ্যে তিনি সর্বপ্রথম মানবাধিকারের যেই আইন, যেই বিধান তিনি সর্বপ্রথম উচ্চারণ করেছিলেন। চাওয়াতি বলেন আলহামদুলিল্লাহ। কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবাতুল বিদা, আল্লাহ রাসূলের জীবনীর মধ্যে শেষ হজ একেবারে চূড়ান্তভাবে যেই হজ 63 বছর হায়াতি জিন্দেগির মধ্যে শেষ হজ যেবার করে ফেলবেন, সেটাকে ইতিহাসের বলা হয় হজ্জাতুল বিদা, হজ্জুল বিদা বা বিদায় হজ। এই বিদায় হজের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম মানবাধিকারের প্রথম বাক্য উচ্চারণ করেছিলেন। পৃথিবীর মানবাধিকার সম্পর্কে সর্বপ্রথম জেনেছে কিছুদিন আগে, কিন্তু সেই মানবাধিকারের বাণী সর্বপ্রথম শুনিয়েছেন আমার নবী আপনার নবী। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। কিভাবে তিনি মানবাধিকার বললেন? পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাসূল যেদিকে মানব জাতির কি হয়েছে, অধিকার পূর্ণ হয়েছে, সেদিকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বাণী মুবারক উচ্চারণ করেছেন। চাওয়াত দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। যেদিকেই দেখেছেন মানুষের, এই পৃথিবীকে মানুষের জন্য বানিয়েছেন। 18,000 মাখলুকাত সবকিছু আল্লাহ বান্দাদের জন্য বানিয়েছেন, মানুষের জন্য। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে তশরিফ এনে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দিকে প্রত্যেকটা জায়গার মধ্যে মানুষের অধিকার লঙ্ঘিত হচ্ছে। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে মানুষের অধিকার লঙ্ঘিত হচ্ছে দেখছেন, মানুষের অধিকার খর্ব হচ্ছে, সেদিকে তিনি হাদিস দ্বারা, ওনার বাণী মুবারক দ্বারা মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন। চাওয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সেই জন্য তিনি হজ্জুল বেদা 63 বছর হায়াতে জিন্দেগির মধ্যে তিনি যখন হজ্জে বেদা করবেন, ওই বছর হাজার সাহাবায়ে কেরামদের সামনে উনি জাবালের রহমতের উপর দাঁড়িয়ে ভাষণ দিতে লাগলেন। ওই ভাষণকে ইতিহাসের পাতার মধ্যে বলা হয় বিদায় ভাষণ। সেই বিদায়ী ভাষণের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামদের অসংখ্য উপদেশ দিয়েছেন, নসিহত করেছেন। তার মধ্যে একটা নসিহত হচ্ছে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্না দিমাহুকুম, নিশ্চয় তোমাদের রক্ত, ওয়া আমওয়ালুকুম, তোমাদের সম্পদ, ওয়া আরাদুকুম, তোমাদের সম্পত্তি, তোমাদের আসবাবপত্র, তোমাদের সন্তান সন্ততি, আলাইকুম হারাম, তোমাদের জন্য কি করেছি? হারাম করে দিয়েছি। কাহুর মতে ইয়ৌমুকুম হাজা, আজকের দিনটা তোমাদের জন্য যেভাবে পবিত্র দিন, হজের দিনটা তোমাদের জন্য যেভাবে পবিত্র, এই হজের মধ্যে তোমরা যেভাবে রক্তপাত করো না, মারামারি কাটাকাটি করো না, সম্মান দাও, তোমাদের জন্য আমি রাসূল আজকে থেকে সারা জীবনের জন্য কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের ধন সম্পদ, সমস্ত মানুষের টাকা পয়সা, সমস্ত মানুষের গায়ের রক্ত তোমাদের জন্য হারাম করে দিয়েছি। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। অর্থাৎ
আল্লাহ রাসূল বলতে চাচ্ছেন আজকের হজ্জের বিদায়ের মধ্যে আমি হয়তো আমার জীবনের শেষ হজ তোমাদের একটা নসিহত করে যাচ্ছি। তোমাদের আজকের এই দিনটা তোমাদের জন্য যেভাবে সম্মানিত, তোমাদের জন্য যেমন পবিত্র, তোমাদের এই ভাই মুসলমান ভাই পৃথিবীর আনাচে কানাচে যেখানেই তোমার মুসলমান ভাই থাকুন না কেন, যেগুলো মুসলমান ভাই হোক, অন্য মুসলমান হোক, অন্য ধর্মের মানুষ হোক, সব মানুষের জন্য তোমাদের জন্য এক মুসলমানের রক্ত আরেক মুসলমানের জন্য হারাম করে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এক মুসলমান অন্য মুসলমানের সম্পদ, এক মুসলমান অন্য মুসলমানের ধন সম্পদ, টাকা পয়সা, রক্ত সব কিছু অন্য মুসলমানের জন্য আমি হারাম করে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আজকের দিনটা যেভাবে তোমাদের জন্য পবিত্র, অর্থাৎ এক মুসলমান অন্য মুসলমানের রক্তপাত করতে পারবে না, খুন করতে পারবে না। এক মুসলমান জোর জবরদস্তি করে অন্য মুসলমানের ধন সম্পদ খেতে পারবে না, জোর জবরদস্তি করে মুসলমানের সম্পদ দখল করতে পারবে না, খুন করতে পারবে না, রাহাজানি করতে পারবে না, মানুষকে হয়রানি করতে পারবে না, ছুরি দেখিয়ে, দা দেখিয়ে, রামদা দেখিয়ে এই রাস্তার মধ্যে কি করে চিন্তাই করে তোমাদের কারো সম্পদ ছিনিয়ে নেওয়ার, টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার, চুরি করার, ডাকাতি করা সব কিছু তোমাদের জন্য হারাম করে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। মানবাধিকার, যে মানবাধিকার আজকে অন্ধ মানবাধিকার, আজকের যে মানবাধিকার প্রতিষ্ঠা করেছে ইহুদি নাসারারা, সেটা হচ্ছে অন্ধ মানবাধিকার, চক্ষুপাত বিশিষ্ট। এক চোখ খোলা থাকবে, এক চোখ অন্ধকার। যে মানবাধিকার মুসলমানদের রক্তপাত, মুসলমানদের অধিকার কর্ম হলে কোনো মানবাধিকারের কোনো বাণী নাই। যেই মাত্র একজন খ্রিস্টান, একজন ইহুদি, একজন নাসারা কোনো এক জায়গার মধ্যে কোনো যদি সমস্যার সম্মুখীন হয়, তখন মানবাধিকার তাদের জয়গান, মানবাধিকার তাদের জেগে ওঠে, মানবাধিকার হাহাকার হয়ে যায়। একজন খ্রিস্টান কিভাবে অপদস্থ হলো, একজন ইহুদি কিভাবে অপদস্থ হলো, অথচ শত শত হাজার হাজার কোটি কোটি মুসলমান পৃথিবীর মধ্যে নির্যাতিত হচ্ছে। তারা মানবাধিকার তাদের কোনো কি নাই, নড়াচড়া নাই, তাদের কোনো বাণী নাই, তাদের কোনো কর্মযোগ্যতা নাই। কিন্তু মুসলমান যদি সমস্যা হয়, তাদের কোনো সমস্যা নাই। একদিন ইহুদিদের কোনো সমস্যার মধ্যে পড়ে সেই মানবাধিকারের বাণী তারা পৃথিবীর মধ্যে ছড়াতে থাকে। জোরসোর নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বাণী মুবারক হজ্জের বিদায়ের মধ্যে উচ্চারণ করছেন, সমস্ত মানুষের সামনে যখন এই কথাটা বলছে, তখন ওই মদিনার মধ্যে ইহুদি ছিল, নাসারা ছিল, পৌত্তলিক ছিল, জৈন ধর্ম ছিল, অন্যান্য যে সমস্ত দিন মানে অগ্নিপূজক ধর্ম ছিল, তারপরে ফারসিক ধর্ম ছিল, বিভিন্ন ধর্মের মানুষ ছিল। সকল মানুষের জন্য তিনি এই কথাটা বলেছিলেন যে আজকে থেকে তোমাদের জন্য সমস্ত মানুষের রক্ত, সমস্ত মুসলমানদের রক্ত, অন্যান্য ধর্মের মানুষের রক্ত তোমাদের জন্য হারাম করে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আজকের মানবাধিকার শুধু তাদের ইহুদি নাসারাদের কি করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য, ইহুদি নাসারাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সব কিছু করে, কিন্তু মুসলমানদের জন্য কিছুই নাই। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে যে বাণী মুবারক উচ্চারণ করেছিলেন, সেখানে সব ধর্মের মানুষের জন্য তিনি কি করেছিলেন, অধিকার প্রতিষ্ঠা করেছিলেন। বলেছেন মদিনাটা এমন একটা রাষ্ট্র যেখানে মুসলমানও থাকবে, ইহুদিও থাকবে, নাসারাও থাকবে, তারপরে ফারসি ধর্ম থাকবে, অগ্নি পূজকরা থাকবে, সবাই মিলেমিশে থাকবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের ধর্ম, তাদের জন্য তাদের ধর্ম, সবাই যার যার ধর্ম পালন করবে, কেউ কারো ধর্মের মধ্যে হস্তক্ষেপ করবে না। উচ্চাওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের মধ্যে যদি এই আল্লাহ রসুলের বাণীর যদি আদর্শ না থাকে, তাহলে পৃথিবীর মধ্যে কোনোদিন এই পৃথিবী শান্ত হবে না। যতদিন পর্যন্ত ইহুদি নাসারারা আমার রসুলের এই আদর্শ মানবে না, ইহুদি নাসারারা আমার রসুলের এই হাদিসের এই ভিত্তির উপর আসবে না, মেয়ারের উপর আসবে না, ততদিন পর্যন্ত এই পৃথিবীর মধ্যে কোনোদিন শান্তি প্রতিষ্ঠা হবে না। উচ্চাওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। সালাতুন ইয়া রাসূলাল্লাহ, সালামুন ইয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে দুনিয়ার বুকে রহমত স্বরূপ হিসেবে প্রেরণ করেছি। পৃথিবীর মধ্যে আল্লাহ রাসূল যতদিন থাকবেন ততদিন রহমত হিসেবে থাকবেন, দুনিয়া থেকে চলে গেলেও আমাদের জন্য রহমত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। কেননা আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, এ আমার উম্মতরা জেনে রাখো, শুনে রাখো, আমি রাসূল এই দুনিয়ার বুকে যতদিন পর্যন্ত থাকবো জাহেরি ভাবে,
ততদিন তোমাদের জন্য রহমত। আমি যদি এই দুনিয়া থেকে বিদায় নিই, পর্দা করি, রওজা মুবারকের মধ্যে শুয়ে যাই, তবুও তোমাদের জন্য রহমত, তোমাদের জন্য দয়া। উচ্চারণ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আমি দুনিয়ার মধ্যে থাকলেও তোমাদের জন্য রহমত, কল্যাণ। দুনিয়া থেকে পর্দা করলে, রওজা শরীফের মধ্যে শুয়ে থাকলেও তোমাদের জন্য কল্যাণ। আমি রাসূল দুনিয়ার মধ্যে থাকলে কল্যাণ, দুনিয়া থেকে জাহিরিভাবে চলে গেলেও কল্যাণ। তোমাদের জন্য কোনো অকল্যাণ নাই। উচ্চারণ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। কেননা আমি দুনিয়াতে থাকাকালীন সময়ে তোমাদের জন্য যা কিছু সাহাবায়ে কেরামদের দিয়ে গিয়েছি, সব কিছু তোমাদের জন্য দিয়ে গিয়েছি। আমি কোরআন দিয়েছি, হাদিস দিয়েছি, আমার আদর্শ তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত দিয়ে গিয়েছি। সুতরাং তোমাদের জন্য দুনিয়াতে থাকলেও কল্যাণ, দুনিয়া থেকে চলে গেলেও কল্যাণ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। শুধুমাত্র আমরা আজকে অধঃপতন হওয়ার কারণ হচ্ছে কোরআন, হাদিস এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শ থেকে দূরে চলে যাওয়ার কারণে আমাদের উপর এত অন্যায় অবিচার। অথচ মুসলমানরা 1 বছর 2 বছর নয়, স্পেনের মতো খ্রিস্টান রাষ্ট্রকে মুসলমানরা 750 বছর শাসন করেছেন। মুসলমানদের কথার মধ্যে গোটা ইউরোপ, আমেরিকার মতো দেশ উঠা বসা করতে হচ্ছে। আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এই কিছুদিন হলো মাত্র আমেরিকা, ব্রিটেনরা এই দুনিয়ার ক্ষমতা পেয়েছেন, ইহুদি নাসারারা। যেদিন থেকে মুসলমানরা কোরআন হাদিস ছেড়ে দিয়েছি আমরা, কিছুদিন বা 200-100 বছর আগে মাত্র উসমানিয়া খেলাফত যেটা বলা হয়, অটোমান সাম্রাজ্য, এই অটোমান সাম্রাজ্যটা 1 বছর 2 বছর নয়, 850 বছর 900 বছর গোটা পৃথিবীকে শাসন করেছিলেন কোরআন এবং হাদিসের ভিত্তিতে। যতদিন তারা কোরআন এবং হাদিসের ভিত্তিতে তারা শাসন করেছিল, তাদের কর্তৃত্ব তাদের হাতে ছেড়ে ছিল। যেই মাত্র অটোমান সাম্রাজ্যের সম্রাটেরা, খলিফারা আস্তে আস্তে দুনিয়ামুখী হয়ে যাচ্ছে, ইহুদি নাসারাদের তাবেদারি করতে শুরু করেছে, সেই দিন থেকে অটোমান সাম্রাজ্য যারা শত শত বছর গোটা ইউরোপ, আমেরিকাকে থরথর করে কাঁপিয়েছিল, সালাউদ্দিন আইবির মতো শাসক, আরতুগরুল গাজীর মতো শাসক, উসমান গাজীর মতো শাসক, যারা পৃথিবীকে থরথর করে কাঁপিয়েছিল ইহুদি নাসারা, সেই যখন তারা কোরআন থেকে, তাদের বংশধররা আস্তে আস্তে কোরআন থেকে, হাদিস থেকে যখন দূরে সরে গিয়ে ইহুদি নাসারাদের হাতে আঘাত করতে লাগলো, সেদিন থেকে আস্তে আস্তে মুসলমানদের ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেল, ইহুদি নাসারাদের হাতে ক্ষমতা চলে গেল। জোরে চলে বাবু নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাসূল দুনিয়াতে একটা মিশন নিয়ে এসেছেন, সেটা হচ্ছে দুনিয়ার মধ্যে রহমত, বরকত কি করা, প্রতিষ্ঠা করা। আল্লাহ রাসূল সেই যে মিশন নিয়ে দুনিয়ার বুকে এসেছিলেন, সেই মিশন তিনি যথাযথভাবে পালন করেছিলেন। উচ্চাওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে মানবাধিকারের আরেকটা বাণী উচ্চারণ করেছিলেন। সেই দিন 1400 বছর আগে কলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর রাহিমুনা ইয়ারহামুহুর রহমানু ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। আমার উম্মতেরা, যে সমস্ত বান্দারা দুনিয়ার বুকে মানুষদেরকে দয়া করবে, করুণা করবে, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন দয়া করবে, রহমত করবে, করুণা করবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। অর্থাৎ তিনি মানবাধিকারের একটা বাণী উচ্চারণ করেছিলেন, মানবাধিকারের তিনি আরেকটা বাণী যেটা বলেছিলেন সেটা হচ্ছেন, এ আমার উম্মতেরা, তোমরা দুনিয়ার মধ্যে মানুষের জন্য দয়া করবে, রহমত করবে, মানুষকে এহসান করবে, দয়া করবে, মানুষের উপর জুলুম করবে না, অত্যাচার করবে না। যারা মানুষের উপর দয়া করে, এহসান করে, মানুষের কষ্টকে লাঘব করে, সাহায্য করে, সহযোগিতা করে, তাদেরকে রহমান অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনও দয়া করেন, মায়া করেন। আচ্ছা, মানুষকে দয়া করলে, মানুষকে সাহায্য করলে, মানুষকে সহযোগিতা করলে, মানুষকে এহসান করলে আল্লাহ কেন এত খুশি হয়? আল্লাহ এত খুশি হওয়ার কারণ হচ্ছে, এই দুনিয়ার বুকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রথমে জিন জাতিকে সৃষ্টি করেছিলেন। জিন জাতি যখন মারামারি কাটাকাটি করতে লাগলো শত শত বছর, লক্ষ লক্ষ বছর তারা এই দুনিয়ার বুকে ছিল, তারা যখন আল্লাহর কথা ভুলে গিয়ে মারামারি কাটাকাটিতে লিপ্ত, তখন আল্লাহ বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার মধ্যে আমার খলিফা, আমার প্রতিনিধি, আমার উম্মতে মুহাম্মদী অর্থাৎ মানব জাতিকে সৃষ্টি করব। চাওয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বললেন, 18,000 মাখলুকাত সব কিছু আমি আমার বান্দাদের জন্য সৃষ্টি করেছি, আমার বান্দাদের জন্য। আর আমার বান্দাকে সৃষ্টি করেছে আমার ইবাদতের জন্য। সেই জন্য আমার কোনো বান্দাকে দুনিয়ার মধ্যে অন্য কোনো বান্দা যদি সাহায্য করে, এমনকি এটা যদি ফেরেশতাও হয়, ফেরেশতাও যদি আমার বান্দাদেরকে কাউকে যদি সাহায্য করে, সহযোগিতা করে, কোনো বান্দা কোনো অন্য বান্দাকে সাহায্য করলে আমি রব্বুল আলামিন এতই আনন্দিত হই যে এর চাইতে বেশি আনন্দিত আমি আর হই না। চাওয়া দিব না আলহামদুলিল্লাহ।
সেই জন্য আল্লাহ রসুল বলছেন, আর রাহিমুনা, যারা দুনিয়ার মধ্যে মানুষকে দয়া করে, রহমত করে, ইয়ারহামুহুমুর রহমান, আল্লাহ তাদেরকে দয়া করে, এহসান করে। আর কি বলেন, ইরহামু মান ফিল আরদি, তোমরা জমিনের মধ্যে যারা আছে তাদেরকে রহমত করো, দয়া করো। জমিনের মধ্যে মানুষ আছি আমরা, জীবজন্তু আছি আমরা, জীবজন্তু মানুষ সহ যে সমস্ত প্রাণীরা আছেন, যাদের প্রাণ আছে, তাদেরকে যদি দয়া করি, এহসান করি। আর কি, ইয়ারহামুকুম মান ফিস সামা, আসমানের মধ্যে যিনি আছেন অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সহ ওনার ফেরেশতারা সবাই ওই ব্যক্তির জন্য দুনিয়ার মধ্যে রহমত নাযিল করতে থাকে, দয়া করতে থাকে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন, আমার কোনো উম্মত, দুনিয়ার কোনো বান্দাকে, উম্মতকে যদি সাহায্য করে, এহসান করে, মায়া করে, কোনো প্রাণীকে যদি দয়া করে, এহসান করে, তাহলে আসমানের মধ্যে যিনি আছেন, আসমানের মধ্যে কারা থাকে? আসমানের মধ্যে আল্লাহ থাকেন, আল্লাহর ফেরেশতারা, নূর জগতের ফেরেশতারা। ওই আসমানের মধ্যে আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা দুনিয়ার ওই মানুষ যারা এক মানুষকে অন্য মানুষকে সাহায্য করেছে, এক মানুষ অন্য মানুষের উপকার করেছে, এক মানুষ অন্য মানুষের কোনো একটা অভাব অন্বেষণ দূর করেছে, অন্য মানুষকে সাহায্য সহায়তা করেছে, মুখে হাসি ফুটিয়েছে, আল্লাহ ওই ব্যক্তিকে সাহায্য করার জন্য খুব ব্যতিব্যস্ত হয়ে যান। আল্লাহ কিভাবে ওই বান্দাকে সাহায্য করবে, ওই বান্দাকে খুশি করবে, অন্য একটা জিনিস দিয়ে সাহায্য করবে, আল্লাহ ব্যতিব্যস্ত হয়ে যায়, আল্লাহর ফেরেশতারা ব্যতিব্যস্ত হয়ে যায়। কিভাবে তাকে দুনিয়ার মধ্যে একটা প্রতিদান দেওয়া যায়, কিভাবে তাকে অন্যদিকে সাহায্য করা যায়, এভাবে আল্লাহ ব্যতিব্যস্ত হয়ে পড়ে। চাওয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে মানবাধিকার সম্পর্কে সর্বপ্রথম আল্লাহ রসুল এই দুনিয়ার বুকে মানবাধিকারের বাণী উচ্চারণ করেছিলেন। চাওয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। অথচ আজকের যে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস, তারা হচ্ছে অন্ধ সংগঠন, তারা হচ্ছে পক্ষপাত তুষ্ট, তারা হচ্ছে খানা দাজ্জাল, এক চোখা দাজ্জাল। তারা শুধু মুসলমানদের অধিকার নষ্ট হচ্ছে, মুসলমানরা মার খাচ্ছে, মুসলমানরা মরে যাচ্ছে, না খেয়ে মরে যাচ্ছে, সেটা তারা দেখে না। তারা শুধু দেখবে ইউরোপ আমেরিকার কোন ইহুদি খ্রিস্টান কোন দিকে অ্যাক্সিডেন্ট হলো, কোন ইহুদি খ্রিস্টান কাকে গুলি করে মেরে দিল, কিভাবে ওই গুলি করা মানুষকে, একজন ইহুদিও যদি আরেকজন ইহুদিকে মারে, টেনে হিসড়ে আস্তে করে মিডিয়াকে নিয়ে যাবে, এখানে হচ্ছে মুসলমান জঙ্গি ওই ইহুদিকে মেরেছে। জোরসেল বাবু নাউজুবিল্লাহ। ইহুদির আমেরিকা ব্রিটেনের মধ্যে শত শত টেরোরিস্ট জঙ্গি আছে, ইহুদিদের মধ্যে জঙ্গি আছে, খ্রিস্টানদের মধ্যে জঙ্গি আছে। ওইখানে একজন খ্রিস্টান শত শত মানুষকে মেরে ফেলে। কিভাবে? তারা উগ্র, তারা সবসময় মদ পান করে, অ্যালকোহল পান করে, ইয়াবা পান করে, যত রকম নেশা দ্রব্য আছে তারা পান করে, এগুলো করে করে মাতাল অবস্থা থাকে। তাদেরকে সবসময় তাদের হাতের মধ্যে অস্ত্র থাকে, ছুরি থাকে। দেখবেন মাতাল হয়ে তারা গির্জার মধ্যে ঢুকে যাবে, মসজিদের মধ্যে ঢুকে যাবে, জনসমাগমের মধ্যে ঢুকে যাবে, ঢুকে গিয়ে এলাকাতে গুলি করতে থাকে, হাজার হাজার মানুষদেরকে মেরে ফেলবে। আর মেরে ফেলার পর ওই সাংবাদিককে ডেকে বলবে যে এই ইহুদির বাচ্চা ইহুদি ছিল না, সে মুসলমানের বাচ্চা ছিল, সেই জঙ্গি। জেরুজালেম নাউজুবিল্লাহ। প্রত্যেকটা লেস মুসলমানদের সাথে লাগিয়ে দিয়ে তারা পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠা করতে চায় ইসলাম ধর্ম হচ্ছে জঙ্গি ধর্ম, ইসলাম ধর্ম হচ্ছে এই ফিতনা ফাসাদের ধর্ম, ইসলামরা হচ্ছে মানুষকে মারার ধর্ম। জেরুজালেম নাউজুবিল্লাহ। অথচ আমেরিকা, ব্রিটেন, ইউরোপের মতো দেশের মধ্যে, সভ্য দেশের মধ্যে যে সমস্ত হত্যাকাণ্ড হয়, একটা হত্যাকাণ্ড মুসলমানরা করে না। সব ইহুদির বাচ্চা, নাসারা বাচ্চারা মাতাল হয়ে খেয়ে বোতল খেয়ে তারা এই সমস্ত কর্মকাণ্ড করে। আর দেখবেন আপনার গির্জার মধ্যে ঢুকে মেরে ফেলবে, সমাগমের মধ্যে ঢুকে মেরে ফেলবে। কিছুদিন আগে নেদারল্যান্ডের মধ্যে, কোন একটা দেশের নেদারল্যান্ডের মধ্যে মসজিদের মধ্যে ঢুকে শত শত মানুষকে মেরে ফেলেছে ইহুদির বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা। এরা করবে, কিন্তু তারা মানবাধিকার, মুসলমানরা মরলে এই মানবাধিকার তাদের কোনো প্রয়োজন নাই। অথচ ইহুদি খ্রিস্টান যদি কিছু হয়, তারা মানবাধিকার তারা ফুসলে ওঠে। জেরুজালেম নাউজুবিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইক। এই যে তারা দুনিয়ার মধ্যে বলছেন নারী অধিকার, নারী অধিকার, নারী অধিকার বলে বলে ফেনা ফেলতে 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 দুনিয়ার মধ্যে একেবারে মনে হচ্ছে যে নারীদেরকে দুনিয়ার মধ্যে কি বানা যাবে। দুনিয়ার মধ্যে নারীর চাইতে এই দুনিয়ার মধ্যে নারীর অধিকার আর কেউ দেয় না, শুধু তারাই দিচ্ছে। অথচ নারী অধিকার সর্বপ্রথম প্রতিষ্ঠা করেছিলেন আল্লাহ এবং আল্লাহ রসুল। উচ্চাবল দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রসুল, যে নারীর কোনো সম্মান ছিল না। খ্রিস্টান ধর্মের মধ্যে নারীদেরকে বলা হতো একটা কিসের এই অশুভ লক্ষণ, ইহুদি ধর্মের মধ্যে বলা হতো নারীর হচ্ছে প্রেতাত্মা, হিন্দু ধর্মের মধ্যে নারীদেরকে এমন এবং ভাষায়
কি করেছেন, নারীদের সংজ্ঞায়িত করেছেন, সেটা মুখে প্রকাশ করা যাবে না। এবং আইয়ামে জাহেলের মধ্যে নারীদেরকে এতই অশুভ মনে করতো, তারা কোনো নারী সন্তান হলে পরে তাদেরকে জীবন্ত কবর দিত মা বাবার সামনে। জেরুজালেম নাউজুবিল্লাহ। অথচ সেই নারীদের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন আল্লাহ এবং আল্লাহ রসুল। চাওয়া দিবেন আলহামদুলিল্লাহ। কি বলেছেন? আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এই কথা যখন বললেন, সেই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে নারীদের সম্মান বৃদ্ধি পেতে লাগলো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এখন আর মানুষ নারীদেরকে জীবন্ত খবর দেয় না। যেদিন থেকে আল্লাহ রাসূল এই কথা বলেছিলেন, সেই দিন থেকে নারীরা পেয়েছেন মায়ের মর্যাদা, নারীরা পেয়েছেন বোনের মর্যাদা, নারীরা পেয়েছেন স্ত্রীর মর্যাদা, নারীরা পেয়েছেন দুনিয়ার মধ্যে যতগুলো সম্বন্ধ আমরা করে থাকি নারী সম্পর্কে, সব সম্বন্ধ, সব আত্মীয় সম্পর্ক আল্লাহ রাসূলের এই হাদিস মোবারকের মাধ্যমে পেয়েছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আর আজকে যারা নারীদের অধিকার সম্পর্কে বলছেন, তারা নারীদেরকে বুকবাদী বানিয়েছে। বুক মানে যারা বুঝতে পারছেন তো, পণ্য বানিয়েছে, পণ্য, বাজারের পণ্য নারীদেরকে। একটা লাখ সাবানের প্যাকেটের মধ্যে পর্যন্ত নারীর কিনতে হবে, ছবি দিতে হবে। এটা কি নারী সম্মান বৃদ্ধি করেছে, নাকি নারীকে পায়ের নিচে দিয়েছে? নারীকে পায়ের নিচে দিয়েছে, সম্মান দেয় নাই। নারীর অধিকার বলে মা বোনদেরকে ঘর থেকে বের করে উলঙ্গ করেছে। নাউজুবিল্লাহ। অথচ আমার নবী, আল্লাহ নবী মা বোনদেরকে কি দিয়েছেন? সম্মান দিয়েছেন, ঘরের মধ্যে রেখে সম্মান দিয়েছেন। আর যারা আজকে মানবাধিকার বলে নারী অধিকার বলে নারীদেরকে তাদের অধিকার খর্ব করেছে এবং তাদেরকে উস্কাই বলতেছেন যে ছেলেদেরকে সম্পদ দিয়েছেন 2 ভাগ, মেয়েদেরকে তোমাদেরকে 1 ভাগ। আল্লাহ এবং আল্লাহ রাসূল তোমাদেরকে কি করেছেন? সম্পদ থেকে বঞ্চিত করেছেন। জোরে বলে নাউজুবিল্লাহ। এগুলো বলে উস্কায় তাদেরকে রাস্তার মধ্যে নামিয়েছেন। জোরে বলে নাউজুবিল্লাহ। বেপরদা করিয়েছেন। তাহলে সময় সংক্ষেপ, আমি এটাই বলছি, মানবাধিকার যেটা বলা হয়, আমরা মানবাধিকার সম্পর্কে সর্বপ্রথম আল্লাহ এবং আল্লাহ রাসূলই কি করেছেন? দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠা করেছেন। ইহুদি নাসারারা কোনোদিনও মানবাধিকার প্রতিষ্ঠা করেন নাই এই দুনিয়ার বুকে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন যে ফি খুতবাতি হজ্জুল বিদা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ্জুল বিদার মধ্যে বলেছেন, ইস্তাউসু বিন নিসাই খাইরান, তোমরা নারীদের সাথে সৎ ব্যবহার করো। তোমার নারীদেরকে সাথে, নারী বলেছেন এখানে, নারী মানে আপনার মা হতে পারে, আমার মা। নারী মানে আপনার স্ত্রী হতে পারে, আমার স্ত্রী হতে পারে। আর এভাবে সবার শুধু নারী বলেছেন, এখানে মাও বলে নাই, বোনও বলে নাই, স্ত্রীও বলে নাই। কি জন্য বলেছেন? নারীদের সাথে সুন্দর ব্যবহার করো, নারীদের সাথে সব ব্যবহার করো, নারীদের সাথে সুন্দর আচরণ করো। কি জন্য? নারীরা কেউ হয়তো মা হবেন, কেউ হয়তো বোন হবেন, কেউ হয়তো ফুফি হবেন, কেউ হয়তো খালা হবেন, কেউ হয়তো এভাবে এক একজন এক এক আত্মীয়ের মাধ্যমে হবেন। কিন্তু যে পজিশনে থাকুক না কেন, তাদের সাথে সুন্দরভাবে কি করো? আচরণ করো, সৎ ব্যবহার করো। যেই নারীদের সম্পর্কে সর্বপ্রথম এই আল্লাহ রাসূল কি করেছেন? তাদের অধিকার প্রতিষ্ঠা করেছেন বিভিন্নভাবে। তাহলে সেই নারীদেরকে আজকে নারীর অধিকার বলে নারীদেরকে একেবারে পায়ের নিচে নিয়ে যাচ্ছে ইহুদি নাসারারা। আমরা সতর্ক থাকতে হবে। আমরা কোরআন এবং হাদিসের বাইরে যাওয়া যাবে না। আল্লাহ রাসূল মানবাধিকার সম্পর্কে যা বলেছেন, কোরআনে যা বলেছেন, সেটাই আমাদের দেখতে হবে। ইহুদি নাসারারা বলতে মুখের মধ্যে ফেনা নিয়ে আসলেও সেদিকে তাকানো যাবে না। কেননা তারা যেটা বলবে সেটা মনে করবেন কোনো দুনিয়ার উদ্দেশ্য নিয়ে, কোনো শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। তারা ইহুদির বাস্তবায়ন করার জন্য এজেন্ডা, নাসারা চাইবেন তারা নাসারাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। কোরআন এবং হাদিসের এজেন্ডা যাতে পদদলিত হয়ে যায়, দুনিয়াটা অশান্ত হয়ে যায়, তারা সেটাই চাইবে। তারা কোনোদিন দুনিয়া শান্ত থাকতে দিবে না। দুনিয়ায় শান্তি থাকলে তাদের কোনো লাভ নাই, অশান্তি থাকলে তাদের লাভ। দুনিয়ার মধ্যে মারামারি কাটাকাটি লাগলে আমেরিকা, ব্রিটেন, ইহুদি নাসারারা অস্ত্র বিক্রি করে লাখ লাখ টাকা কি করতে পারে? ইনকাম করতে পারবে। বোমা বিক্রি করতে পারবে, মিসাইল বিক্রি করতে পারবে। আর যদি শান্ত থাকে, তাদের থেকে কেউ অস্ত্র কিনবে না, তাদের থেকে মিসাইল কিনবে না, তাদের থেকে পারমাণবিক বোমা কিনবে না, পারমাণবিক বোমা যন্ত্রপাতি কিনবে না। না কিনলে তাদের ব্যবসা বসে যাবে। সেই জন্য তারা এগুলো পায়তারা করবে। সুতরাং আমাদের সতর্ক থাকতে হবে। আমরা মুসলমানরা অসতর্ক থাকার কারণেই আজকে পদে পদে দলিত হচ্ছি এবং কোরআন এবং হাদিসের আদর্শ আমাদের যেটা জানি সেটা মানতে হবে। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি ওয়া আসসালামু আলাইকুম। যারা সুন্নাত করেন নাই, 6 টাকা সুন্নাত করেন।